সুন্দর ও মনোরম শহর হিসেবে পরিচিত রাজশাহী মহানগরী। এ শহরের পাশ দিয়ে বয়ে গেছে পদ্মা নদী। বিশুদ্ধ বাতাস আর নদীর সৌন্দর্যের টানে ছুটে আসেন হাজারো মানুষ। পদ্মার এই সৌন্দর্য নিয়ে যায় এক নৈসর্গিকতায়। রাজশাহী প্রতিনিধি মোহাম্মদ গোলাম কিবরিয়ার প্রতিবেদন ও ভিডিও চিত্রে বিস্তারিত। বাংলাদেশ নদীমাতৃক দেশ। এই মাতৃভূমিকে সুন্দর রূপ দিয়েছেন নির্মল প্রকৃতি, আর এই প্রাকৃতিক সৌন্দর্যে গড়ে উঠেছে পদ্মা নদী। সৌন্দর্য পিপাসুরা তাদের মনের তৃষ্ণা মেটাতে ছুটে আসেন পদ্মার পাড়ে। তাদের কেউ পাড়ে বসে আড্ডা দেন, কেউ বা মগ্ন থাকেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে, আবার কেউ কেউ পদ্মার বুকে বেড়ানোর জন্য নৌকায় উঠে পড়েন। নগরীর বুলনপুর থেকে বড়কুঠি ও পদ্মবটি হয়ে সাতবাড়িয়া দীর্ঘ প্রায় 12 কিলোমিটার এলাকা জুড়ে পদ্মার পাড়, যা এখন রাজশাহীবাসীদের জন্য বিনোদনের সেরা ঠিকানা। গ্রীষ্ম, বর্ষা, শীত কিংবা শরৎ সব ঋতুতেই এই নদীকে ঘিরে মানুষের আনাগোনা। গ্রীষ্মে শুকিয়ে কাঠ পদ্মা, আবার বর্ষায় জলে টইটুম্বর। পৃথিবীর সবচেয়ে কম বায়ু দূষণ মুক্ত শহর রাজশাহীর পদ্মাপাড়ের শীতল বাতাসে প্রাণ জুড়িয়ে যায় দর্শনার্থীদের। টিবাঁধ, লালন শাহ মুক্ত মঞ্চের সামনে কাশবন ও বড়কুঠি পদ্মাপাড়ের সবচেয়ে বেশি লোক সমাগম দেখতে পাওয়া যায়। আর উৎসব হলে তো কথাই নেই। প্রতিটি উৎসবে বিনোদন পিপাসুদের কাছে সেরা ঘোরাঘুরির স্পট হিসাবে প্রথম পছন্দ এই পদ্মা নদীর পাড়। আর এ সুবাদে নদীর পাড়ে গড়ে উঠেছে অনেক ছোট ছোট দোকান। চা, কফি, ফুচকা, চটপটি থেকে শুরু করে বাচ্চাদের খেলনা নিয়ে ব্যবসা শুরু করেছেন অনেকে। একবার যে এই পদ্মায় নির্মল বাতাসের ছোঁয়া পেয়েছে, সে কখনোই ভুলবে না। এই রাজশাহী নগরীর স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে পড়ুয়া ছাত্রছাত্রীরা বিকেলের দিকে ভিড় জমায় এই পদ্মার পাড়ে। মহান সাধক হজরত শাহ মখদুম রাসূলের মাজার শরীফও রয়েছে এই পদ্মার পাড়ে। পর্যটনের এক অপার সম্ভাবনার রয়েছে রাজশাহী মহানগরীর এই পদ্মার পাড়।